মা বোনরা ভালো করে শুনবেন। মা বোনরা শুনতেছে না? হ্যাঁ, মা বোনরা আপনারা ভালো করে শুনবেন। ও আসল দোষীর বিচার করবেন না, নকল দোষী খালি ইফতিজার মামলার আসামি করবেন আর জেলখানা ভরবেন, আর পিছনে ওই পাঁটা ছাগলের মতন খালি ভেবাবেন আর করবেন সমান অধিকার চাই দিতে হবে, সমান অধিকার চাই দিতে হবে। নারীর আর কত অধিকার চাও? নারী একজন ভাইয়ের কাছে বোন হিসাবে অধিকার প্রাপ্য, নারী একজন বিবি হিসাবে তার স্বামীর কাছে অধিকার প্রাপ্য, নারী একজন সন্তান হিসাবে কন্যা সন্তান হিসাবে তার বাবার কাছে অধিকার পাইতে অবশ্যই সে প্রাপ্য। এই অধিকার থেকে কখনো বঞ্চিত হবে না। নতুন করে আবার তুমি যদি শাক দিয়ে মাছ ঢাকতে চাও, যদি বলো নারী পুরুষের সমান অধিকার, তুমি তো এসে নারীর অধিকার বাস্তবায়ন করতেছো না, তুমি আরো নারীকে উলঙ্গ করা ধান্দা করতেছো, নারীকে সন্ত্রাস বানানোর চিন্তা করতেছো। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এমনি অধিকার দিয়ে আছে। কই জামানা ভালো লয়, জামানা ঠিকই আছে, তুই ভালো লয়। আর দোষ দেয় যুবকদের, যুবকদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করে। কথা কয় না, জোরে কথা কও যুবক। ওই যে কথায় আছে অতি ভক্ত চোরের লক্ষণ। যে মহিলাগুলো দেখবে স্বামীর সাথে বেশি পর্দা করে, বুঝতে হবে ভিতরে ঝামেলা আছে। আর যারা খোলামেলা পরপুরুষের জন্য সাজুগুজু করে, বুঝতে হবে এটার ভিতরে কোনো কলুষিত কোনো ব্যাপার স্যাপার আছে। তোমার যত সাজুগুজু, সব সাজুগুজু তোমার স্বামীর জন্য, পরপুরুষ দেওয়ার ভাসুরকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সমাজপতিদেরকে বলবো, দলপতিদেরকে বলবো, বিচারপতিদেরকে বলবো, রাজনীতিবিদদেরকে বলবো, চিন্তাবিদদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, পুত্তার মাতবরদেরকে বলবো, আমার সোনার বাংলায় এই যুব সমাজকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে ওই বাহির নারীদের বিচার আগে করা দরকার। যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান আমল ঠিক করে না, বেপরদায় ঘোরা বাদ দেয় না। কথা বলেন। মহিলারা কবে কে হুজুর ক্লিয়ালু রে, হুজুর উঠায় হামাকক ঝাড়িচ্ছে। ঝাড়বো না মানে কথা কয় না। ওন্না দেওয়ার কথা মাথাত, ওন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। এই যে আমার দিক তাকান, কাকু কবিন না। এই 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 কথা বলেন, জোরে বলেন। এইভাবে দিয়ে থুই। আবার এখন কেউ নাম করা অস্তে দিছে, নাম করা। এই যে এগুলা কথা আমি কলেই কয় হুজুরের চোখ খারাপ রে। মৌলবি মানুষ কি এগুলা দেখে? কে ভাই আমি কানা? কোন দিনে ভাই তোমরা আমি কানা? তা রাস্তা চলবে গেলে হঠাৎ করে পড়ে গেলে দেখা লাগবে, বলে আমার ক লাগবে না? কথা কয় না, বলে আমার ক লাগবে না। কাজেই বেশি পরিণতি করবার যায়েন না। সমান অধিকার দরকার নাই। আল্লাহর বিধান আল্লাহর বিধানে রাখেন। মানুষের বিধান করে আল্লাহর বিধানকে অমান্য করেন না। শান্তির জায়গায় অশান্তি আসবে, রহমতের জায়গায় গজব আসবে, ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। মা বোনরা ভালো করে শুনবেন। মা বোনরা শুনতেছে না? হ্যাঁ, মা বোনরা আপনারা ভালো করে শুনবেন। পীর যদি হইতো তাইলে তুমি মায়ের জন্য, আমার পীর তোমার পীর হইতো তোমার স্বামী। আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মানুষের সেজদা দেওয়া জায়েজ থাকতো তাহলে আমি মোহাম্মদ বলে দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তাদের স্বামীকে সেজদা করে। স্বামীর খবর নাই, অথচ ব্রাকের কর্মকর্তা, আশার কর্মকর্তা, প্রশিকার কর্মকর্তা, এনজিওর কর্মকর্তা যখন কিস্তি লিবার আসে, বাপ রে, তখন দেখবেন কি সুন্দর করে টেবিল মুছা দেয়। স্যার বসিন, স্যার বসিন, স্যার। হ্যাঁ, নগর ভাষাত কয় ভাতারের টেকালিয়া। আর গীতানক দেওয়ার সময় ওই গীতানের টেবিল মুছা দেয়, অথচ ভাতারের ঘামের পানি কখনো কাপড়ের আঁচল দিয়ে মুছতে দেয় না। আবার কয় কোন জামানা আসলো শান্তির মা মরল, শান্তির মা মরণী রে ছুরি, তুই মরছু। কয় জামানা ভালো লয়, জামানা ঠিকই আছে, তুই ভালো লয়। আর দোষ দেয় যুবকদের, যুবকদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করে। কথা কয় না, জোরে কথা কও যুবক। হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, 6 বছর পর আসছে, নাসুক থুয়ে গেছে, নাসিমা নাসুক হয়ে ডাকে। মনে দেখবেন যে অতি চ্যাংড়া আছে, নতুন বিয়ে করলে বাপ রে বাপ 90 দিন যাতে যাতে জানু জানু নাসিমা কার নাসিমা কয় না, নেসু নেসু
কে আবার কথা বল না কে না হাট ওয়াজ হবে না যারা এখনো গোমটা মুখ করে আছে 20টা মুখ মনে করবেন যে এগুলার ভিতরের অবস্থা ভালো নয় এখনো হাসিচ্ছে না কথা বলেন ঠিক কিনা কথা আপনাকে বলতে হবে হাসার সময় হাসতে হবে কাঁদার সময় কাঁদতে হবে গরমের সময় গরম প্রয়োগ করতে হবে নরমের সময় নরম প্রয়োগ করতে হবে তবেই তো আপনি মানুষ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ নাসু 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 করতে করতে গেছে হ্যাঁ জানু আজকে বক্তা দিনকে শ্রোতা সিংকে রে আজ জুমা গেছে রে কথা কনা খাপে খাপ মিলে গেছে কথা কন ঠিক কিনা এই ভাই রাগ করতেছে নাকি আপনারা হ্যাঁ স্বামী আসছে 6 বছর পর স্বামীর সামনে এর বাপরে বাপ কি ঘুমটা লম্বা আমার দিক তাকা একে ঘুমটা লম্বা করে দিয়ে 6 বছর পর আচ্ছা কন স্বামীর সাথে কিসের তোর এত ঘুমটা লম্বা আজ কিসের দরকার নেন খান তরকারি তুলে দরকার নেন খান কি শরম তখন মাসুদ রানা মনে করে হায়রে আমার নাসু তো ভালোই আছে রে আমার নাসু তো সলিড আছে অথচ মাসুদ রানা জানেই না মাসুদ রানার ছোট ভাই যখন সুহেল রানা কলেজে যায় তখন তার মাসুদ রানার বউ এই সুহেল রানা ভিজা কাপড় দিয়া বাথরুম থেকে বাইর হইয়া চুল ঝাড়া ডাক দিয়ে কয় সুহেল তোমার কলেজ কয়টা কথা কয় না তখন পর্দার খেলাফ হয় না তখন গুনাহ হয় না ওই যে কথায় আছে অতি ভক্ত চোরের লক্ষণ যে মহিলাগুলো দেখবে স্বামীর সাথে বেশি পর্দা করে বুঝতে হবে ভিতরে ঝামেলা আছে আর যারা খোলামেলা পরপুরুষের জন্য সাজুগুজু করে বুঝতে হবে এটার ভিতরে কোনো কলুষিত কোনো ব্যাপার স্যাপার আছে তোমার যত সাজুগুজু সব সাজুগুজু তোমার স্বামীর জন্য পরপুরুষ দেওয়ার ভাসুরকে দেখানোর জন্য নয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমি সমাজপতিদেরকে বলবো দলপতিদেরকে বলবো বিচারপতিদেরকে বলবো রাজনীতিবিদদেরকে বলবো চিন্তাবিদদেরকে বলবো ধনী গরিবদেরকে বলবো পুত্তার মাতবরদেরকে বলবো আমার সোনার বাংলায় এই যুব সমাজকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান আমল ঠিক করে না বেপরদায় ঘোরাবার দেয় না কথা বলেন মহিলারা কবে কে হুজুর ক্লিয়ালু রে হুজুর উঠায় আমাকে ঝাড়িচ্ছে ঝাড়বো না মানে কথা কয় না অন্যা দেওয়ার কথা মাথাত অন্যা মাথাত না দিয়ে দিয়ে থুইছে এই যে আমার দিক তাকান কাকু কবির না এই 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 কথা বলেন জোরে বলেন এইভাবে দিয়ে আবার এখন কেউ নাম করা অস্তে দিছে নাম করা এই যে এগুলা কথা আমি কলেই কয় হুজুরের চোখ খারাপ রে মৌলবি মানুষ কি এগুলা দেখে কে ভাই আমি কানা কোন দিনে ভাই তোমরা আমি কানা তা রাস্তা চলবে গেলে হঠাৎ করে পড়ে গেলে দেখা লাগলো বলে আমার ক লাগবে না কথা কয় না বলে আমার ক লাগবে না ও আসল দোষীর বিচার করবেন না নকল দোষী খালি ইফতিজিংয়ের মামলার আসামি করবেন আর জেলখানা ভরবেন আর পিছনে ওই পাঁটা ছাগলের মতন খালি ভেবা ব্যানার করবেন সমান অধিকার চাই দিতে হবে সমান অধিকার চাই দিতে হবে নারীর আর কত অধিকার চাও নারী একজন ভাইয়ের কাছে বোন হিসাবে অধিকার প্রাপ্য নারী একজন বিবি হিসাবে তার স্বামীর কাছে অধিকার প্রাপ্য নারী একজন সন্তান হিসাবে কন্যা সন্তান হিসাবে তার বাবার কাছে অধিকার পাইতে অবশ্যই সে প্রাপ্য এই অধিকার থেকে কখনো বঞ্চিত হবে না নতুন করে আবার তুমি যদি মানে শাক দিয়ে মাছ ঢাকতে চাও যদি বলো নারী পুরুষের সমান অধিকার তুমি তো এসে নারীর অধিকার বাস্তবায়ন করতেছো না তুমি আরো নারীকে উলঙ্গ করা ধান্দা করতেছো নারীকে সন্ত্রাস বানানোর চিন্তা করতেছো কথা বলেন ঠিক কিনা তুমি তো এমনি অধিকার দিয়ে আছে ওই যে গতকালকে বলছিলাম আপনাদের এদিকে দেবতা ডাকে না দেবতা কেবা আবার ওই এই আবাদপুকুরের এলাকায় দেওয়া ডাকে তার মানে আকাশ ডাকে কি ডাকে আকাশ ডাকে এই আকাশ যখন ঝড় বৃষ্টি তুফান বেশি আসে অনেক মানুষ আছে দেখবেন ভূতেরা মানে ভয় পায় ওরা কিন্তু ওই ঝড় বৃষ্টি তুফানের দিন কিন্তু ওই বাইরে রাইতে পেশাব করবার বাড়ায় না ওই ঢোকা নিয়ে থুয়া দেয় ঢোক নিয়ে ঘরত থয় বোতল নিয়ে থয় বা 80 সালের মাটির পাল্লা নিয়ে থুয়ে দেয় এত কাম করে সকালবেলা বউ দিয়ে মুখ ফেলে দেয় কথা কয় না
হ্যাট কথাই কবার চান না, খেয়াল করেন, কথা বলেন ঠিক কিনা? এলে কি এলে চকলেট চকলেট দিবেন? না না, এখন দেওয়া যাবে না, এখন তো এটা অমনোযোগী হবে বাবা। হ্যাঁ, আরে না, এখন না, আলোচনা শুনতেছে না। আরে কিসের এখন, কি এখন কি শখ? ওই না না না, এটা কি হইল? এখানে 10 জন আলেম আছে, জিজ্ঞাসা করেন এটা কি কোরআন হাদিস আলোচনা শোনার পরিবেশ? এই চকলেট খাবেন আর ওয়াজ শুনবেন, এটা কি? আপনি নিবেন, আপনি পরে দিবেন, সমস্যা কোথায়? এখন আপনারাও বয়ান শুনেন, ভাই নড়াচড়া বন্ধ করেন। ভাইয়া না ভালো, আমাদের সভাপতি মহোদয় তিনি তার পক্ষ থেকে একটা নিয়ত করছে, তার পক্ষ থেকে দিবে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওইটা পরে দেওয়া যাবে। কিন্তু এই যে খুলবে দেখবেন, এই যে চেয়ার একটা আওয়াজ হবে। আবার পালস চকলেট কিন্তু অনেক সময় না ছিঁড়া কিন্তু পটকা ফুটান যায়, কথা বলেন না? তো এই মানে ভালো করবে যে আরো খারাপ হবে, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। কি যেন বলতেছিলাম ভাইয়া? দেওয়া ডাকে, দেওয়া এনা ছাই দিবিন না তোমরা, কি ডাকে বা? ওই যে মুরব্বী মনে চকলেট পানি দেখে রাগ করে চলে যাচ্ছিলে, বাপরে চকলেটের এত লোভ নাকি? কে বা কাকা চলে যাচ্ছি, চকলেট পাবিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। ওয়াজটা জমে নাই, 5-7 জন 10-15 জন নিয়ে শুরু করবো, এখন দেখেন জায়গা নাই। কি ভাই, বরকত দিছে কে? যারা বলেন কে? আল্লাহ। তো ওই যে দেওয়া তখন ডাকে, অনেক মানুষ আছে মানে ভয় পায়, বিজলি চমকাইলে আর বাইরে মানে নগার ভাষাকে মুখ পা বাড়ায় না, ঘরের ভিতরেই কাম সারে, ঘরের ভিতরেই কাম সারে। আচ্ছা বলেন, পুরুষ মানুষ তো জানলা খুলে বোতলত না সারলেও তো তার মেশিন আছে, মেশিন দিয়া মনে করেন যে পানি বাইরে ফেলান যায়। এখন যারা নারীর সমান অধিকার চায়, তো পুরুষদের মধ্যেও তো নারীরা কিছু আছে ভূতরা, অনেক মা বোনও তো ভয় পায়। এখন কোন নারী যদি কয় তুমি সারলিন জানলা দিয়া, সমান অধিকার যেহেতু, তা আমিও জানলা দিয়া সারি, তুমি আমার কান্দত লেও, কথা কয় না? তখন এই কান্দত নিয়া যদি সারবার যায় জানলা দিয়া, বলেন তো আপনারা জ্ঞানী মানুষ, পেশাব কি বাইরে যাবে না ভিতরে থাকবে? ওই যে এক চাষা করছে, ডুব দেওয়া লাগবে, কি লাগবে? ডুব দেওয়া লাগবে। কাজেই বেশি পরিণতি করবার যায় না, সমান অধিকার দরকার নাই। আল্লাহর বিধান আল্লাহর বিধানে রাখেন, মানুষের বিধান করে আল্লাহর বিধানকে অমান্য করেন না। শান্তির জায়গায় অশান্তি আসবে, রহমতের জায়গায় গজব আসবে, ঠেকানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ পাক বলেন কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানাইলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আমি কি বানিয়ে কথা বলতেছি? আল্লাহ পাক বললেন নবী হে, তারাই ভদ্রলোক যারা ঈমান আনছে আমি আল্লাহর উপরে এবং তদনুযায়ী সৎকর্ম করছে, যারা আমলে সালেহ যারা করেছে, সুবহানাল্লাহ, তারাই হলো ভদ্রলোক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বললেন শুধু ভদ্রলোকই নয়, তারা যে ঈমান আনার আগে অতীতে গুনাহ করেছে, ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি কি দিলাম আপনি শোনেন। আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিছি,
আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় ধরনের পুরস্কার দান করে দেব। এখন প্রশ্ন হইতে পারে বড় ধরনের পুরস্কারটার নাম কি? আল্লাহ কোরআনের আরেক আয়াত দ্বারা জানাইতেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি গাজী কালুর পুঁথি বলতেছি? বলেন, মুখস্থ কোনো কবিতা পাঠ করতেছি? যারা কোরআন বুঝেন, যাদের মাইন্ড কোরআন মোতাবেক, তারা অবশ্যই বুঝবেন যে প্রতিটি কথা আমলের কথা, প্রতিটি কথা জ্ঞানের কথা। মুসলমান বুঝতে হবে আজকে আমরা এক পা আগাইতেছি, 4 পা পিছাইতেছি একটি মাত্র কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আমরা কোরআনকে কেউ তাবিজের কিতাব বানাইছি, কোরআনকে কেউ ঝাড়ফুকের কিতাব বানাইছি, কোরআনকে কেউ চুমা খাওয়ার কিতাব বানাইছি। কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে যে সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে যে ব্যক্তিগত জীবন সাজাইতে হবে, কোরআন দিয়ে যে ব্যবসা করতে হবে, কোরআন দিয়ে যে চাকরি করতে হবে, কোরআন দিয়ে যে শ্রমিকের হক আদায় করতে হবে, কোরআন দিয়ে যে পরিবার চালাইতে হবে, এই বুঝ থেকে আমরা দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে নবীর নাম শুনলে কান্দি, কিন্তু নবীর সমাজ ব্যবস্থা কায়েম করতে যত দ্বন্দ্ব মনে বাজে। কথা কন? এজন্য কাজী নজরুল ইসলাম বিগত বহুত বছর আগে বলে গিয়েছেন, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজি। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। সবাই বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীদের কথা শুনি, নবীদের কথা শুনি সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। কন্যা, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা বলেন? নবীজি কি বলেছে তুমি মাজারে সিজদা করো? নবীজি কি বলেছে যে তুমি সন্তান চাইলে পীরের কাছে চাও? কথা কন। এবার আস না, এটা কেলানার জায়গা লয়, সোজা হ। হ্যাঁ, হাসাহাসি করেছেন, কেলাচ্ছ কেন? তুই কেলাবো আর একজন তুই গেলাবে। কথা কন, কথাগুলো শোন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? যারা বলেন চলবে কি চলবে না? কারা কারা কোরআনের পক্ষে একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, হাত নামা। ঘন্টাখানিক সময় দিবেন? হ্যাঁ বাবা, কতক্ষণ? ও কম হয়ে যাচ্ছে, মানে 2 ঘন্টা? আরে না, কিসের? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা। আচ্ছা, আমি সন্তান চাইলে কার কাছে চাইব? আমি আমার সুস্বাস্থ্য চাইলে কার কাছে চাইব? আমি গোলামি করি কার? গতকালকে বলেছিলাম, গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহ পাক বলেন, তোমরা, তোমাদেরকে শিক্ষা দিলাম, তোমরা শিখে নাও। মনে রাখবা, মনে রাখবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি ইবাদত করি কার? আমি সাহায্য চাইবো কার কাছে? কিন্তু মনে কিছু নিয়েন না, মাফ করে দিবেন। আপনাদের এই এলাকা আছে কিনা জানি না, এক ধরনের পীর বাইর হয়েছে, সন্ধ্যাবেলার পীর। নারী পুরুষ তার দরবারে যায়, মোমবাতি জ্বালায় জ্বালায়। আর এদিকে নাই, এদিকে খুব ভালো আছে বা ছেঁচাই করছি। তো কবির না তোমরা, না জোরে করে কও, কথা ঠিক না? ঠিক। দেখবেন যে চতুর্দিকে ঘোরে আর দয়াল বাবা নিশানা রাইখা রাখ দিয়ে কয়, আল্লাহ নাই রে, আল্লাহ নাই রে গে দয় গেল দঙ্গনিয়া। ওই বাপ তখন, ওই দয়াল বাপ তখন কি করে, ওই মনে করেন যে 9 মাসি পেট নিয়ে বসে থাকে, 13 মাসি পেট। মিয়া মানুষের তো পোয়াতি হয়, পেটের সাইজ হয় মনে করেন কমপক্ষে 8 মাস 9 মাস,
10 মাস এখন খুব কম হয়, কিন্তু ওর পেটের সাইজ হইল 13 মাস। কথা কয় না? ওর পেটের সাইজ কয় মাস? ও মতিউ ভাই আসছে, বাপ রে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি আবারও বলছি, আমি কিন্তু বক্তা মনে করে উত্তরবঙ্গে আসি না। আমি উত্তরবঙ্গে আসি রক্তের আত্মার আত্মীয় হিসাবে। কথা বুঝাইতে পারছি? এজন্য খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাইয়া, অতীতে গুনাহ থাকলে একটু আমিন জোরে বলবেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলের অতিথি, বক্তা, শ্রোতা, সভাপতি, সহসভাপতি, বিশেষ মেহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, নারী পুরুষ, মাহফিল আল্লাহ নবীর উসিলায় দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন, বলেন আমিন। তো ভণ্ডর দরবারে কি বলে? হ্যাঁ, মাজার পূজারীরা, মা বোনেরা ভালো করে শুনবেন। মা বোনরা শুনতেছে না? হ্যাঁ, মা বোনরা আপনারা ভালো করে শুনবেন। পীর যদি হইতো তাইলে তুমি মায়ের জন্য আমার পীর, তোমার পীর হইতো তোমার স্বামী। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষের সেজদা দেওয়া জায়েজ থাকতো তাহলে আমি মোহাম্মদ বলে দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তাদের স্বামীকে সেজদা করে। স্বামীর খবর নাই, অথচ ব্রাকের কর্মকর্তা, আশার কর্মকর্তা, প্রশিকার কর্মকর্তা, এনজিওর কর্মকর্তা যখন কিস্তি লিবার আসে, বাপ রে, তখন দেখবেন কি সুন্দর করে টেবিল মুছা দেয়। স্যার বসিন, স্যার বসিন, স্যার। হ্যাঁ, নগর ভাষাত কয় ভাতারের টেকালিয়া, আর গীতানক দেওয়ার সময় ওই গীতানের টেবিল মুছা দেয়, অথচ ভাতারের ঘামের পানি কখনো কাপড়ের আঁচল দিয়ে মুছতে দেয় না। আবার কয় কোন জামানা আসলো শান্তির মা মরল, শান্তির মা মরণী রে ছুরি, তুই মরছু। কয় জামানা ভালো লয়, জামানা ঠিকই আছে, তুই ভালো লয়। আর দোষ দেয় যুবকদের, যুবকদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করে। কথা কয় না, জোরে কথা কও যুবক। হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, 6 বছর পর আসছে, নাসুক থুইয়া গেছে, নাসিমা নাসুক হয়ে ডাকে। মনে দেখবেন যে অতি চ্যাংড়া আছে, নতুন বিয়া করলে বাপ রে বাপ, 90 দিন দাঁড়িয়ে যেতে, জানু জানু নাসিমা কার নাসিমা কয় না, নেসু নেসু কে আবার কথা কর না, কে না, হাট ওয়াজ হবে না। যারা এখনো গোমটা মুখ করে আছে, 20টা মুখ, মনে করবেন যে এগুলার ভিতরের অবস্থা ভালো নয়, এখনো হাসিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কথা আপনাকে বলতে হবে, হাসার সময় হাসতে হবে, কাঁদার সময় কাঁদতে হবে, গরমের সময় গরম প্রয়োগ করতে হবে, নরমের সময় নরম প্রয়োগ করতে হবে, তবেই তো আপনি মানুষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নাসু 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 করতে করতে গেছে। হ্যাঁ, জানু আজকে বক্তা দিনকে শ্রোতা সিংকে রে, আজ জুমা গেছে রে। কথা কয় না, খাপে খাপ মিলে গেছে। কথা কন ঠিক কিনা? এ ভাই, রাগ করতেছে নাকি আপনারা? হ্যাঁ, স্বামী আসছে 6 বছর পর, স্বামীর সামনে এর বাপ রে বাপ, কি ঘোমটা লম্বা, আমার দিক তাকা, একে ঘোমটা লম্বা করে দিয়ে 6 বছর পর। আচ্ছা কন, স্বামীর সাথে কিসে তোর এত ঘোমটা লম্বা? আজ কিসে তোর করে নেন খান, তরকারি তুলে দেন করে নেন খান, কি শরম। তখন মাসুদ রানা মনে করে, হায়রে আমার নাসু তো ভালোই আছে রে, আমার নাসু তো সলিড আছে। অথচ মাসুদ রানা জানেই না, মাসুদ রানার ছোট ভাই যখন সুহেল রানা কলেজত যায়, তখন তার মাসুদ রানার বউ এই সুহেল রানা ভিজা কাপড় দিয়া বাথরুম থেকে বাইর হইয়া চুল ঝাড়িয়া ডাক দিয়ে কয়, সুহেল তোমার কলেজ কয়টা? কথা কয় না, কথা কয় না। তখন পর্দার খেলাফ হয় না, তখন গুনাহ হয় না। ওই যে কথায় আছে, অতি ভক্ত চোরের লক্ষণ। যে মহিলাগুলো দেখবে স্বামীর সাথে বেশি পর্দা করে, বুঝতে হবে ভিতরে ঝামেলা আছে। আর যারা খোলামেলা পরপুরুষের জন্য সাজুগুজু করে, বুঝতে হবে এটার ভিতরে কোনো কলুষিত কোনো ব্যাপার স্যাপার আছে। তোমার যত সাজুগুজু, সব সাজুগুজু তোমার স্বামীর জন্য, পরপুরুষ দেওয়ার ভাসুরকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য
সমাজপতিদেরকে বলবো, দলপতিদেরকে বলবো, বিচারপতিদেরকে বলবো, রাজনীতিবিদদেরকে বলবো, চিন্তাবিদদেরকে বলবো, ধনী গরিবদেরকে বলবো, পুত্তার মাতবরদেরকে বলবো, আমার সোনার বাংলায় এই যুব সমাজকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ঈমান আমল ঠিক করে না, বেপরদায় ঘোরা বাদ দেয় না। কথা বলেন। মহিলারা কবে কে হুজুর ক্লিয়ালু রে, হুজুর উঠায় হামাকক ঝাড়িচ্ছে, ঝাড়বো না মানে কথা কয় না। ওন্না দেওয়ার কথা মাথাত, ওন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। এই যে আমার দিক তাকান, কাকু কবির না। এই 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 কথা বলেন, জোরে বলেন। এইভাবে দিয়ে থুয়ে আবার এখন কেউ নাম করা অস্তে দিছে, নাম করা। এই যে এগুলা কথা আমি কলেই কয় হুজুরের চোখ খারাপ রে, মৌলবি মানুষ কি এগুলা দেখে কে ভাই? আমি কানা কোন দিনে ভাই তোমরা, আমি কানা। তা রাস্তা চলবে গেলে হঠাৎ করে পড়ে গেলে দেখা লাগবে, বলে আমার ক লাগবে না, কথা কয় না, বলে আমার ক লাগবে না। ও আসল দোষীর বিচার করবেন না, নকল দোষী খালি ইফতিজিংয়ের মামলার আসামি করবেন আর জেলখানা ভরবেন, আর পিছনে ওই পাঁটা ছাগলের মতন খালি ভেবাবেন আর করবেন সমান অধিকার চাই দিতে হবে, সমান অধিকার চাই দিতে হবে। নারীর আর কত অধিকার চাও? নারী একজন ভাইয়ের কাছে বোন হিসাবে অধিকার প্রাপ্য, নারী একজন বিবি হিসাবে তার স্বামীর কাছে অধিকার প্রাপ্য, নারী একজন সন্তান হিসাবে, কন্যা সন্তান হিসাবে তার বাবার কাছে অধিকার পাইতে অবশ্যই সে প্রাপ্য। এই অধিকার থেকে কখনো বঞ্চিত হবে না। নতুন করে আবার তুমি যদি মানে শাক দিয়ে মাছ ঢাকতে চাও, যদি বলো নারী পুরুষের সমান অধিকার, তুমি তো এসে নারীর অধিকার বাস্তবায়ন করতেছ না, তুমি আরো নারীকে উলঙ্গ করা ধান্দা করতেছ, নারীকে সন্ত্রাস বানানোর চিন্তা করতেছ। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এমনি অধিকার দিয়ে আছে। ওই যে গতকালকে বলছিলাম আপনাদের এদিকে দেবতা ডাকে না, দেবতা কেবা, আবার ওই এই আবাদপুকুরের এলাকায় দেওয়া ডাকে, তার মানে আকাশ ডাকে। কি ডাকে? আকাশ ডাকে। এই আকাশ যখন ঝড় বৃষ্টি তুফান বেশি আসে, অনেক মানুষ আছে দেখবেন ভূতেরা মানে ভয় পায়, ওরা কিন্তু ওই ঝড় বৃষ্টি তুফানের দিন কিন্তু ওই বাইরে রাইতে পেশাব করবার বাড়ায় না, ওই ঢোকা নিয়ে থুয়ে দেয়, ঢোক নিয়ে ঘর থয়, বোতল নিয়ে থয়, বা 80 সালের মাটির পাল্লা নিয়ে থুয়ে দেয়। এত কাম করে সকালবেলা বউ দিয়ে মুখ ফেলে দেয়। কথা কয় না, হ্যাঁ কথাই কবার চায় না, খেয়াল করেন। কথা বলেন ঠিক কিনা? ইলে কি ইলে চকলেট, চকলেট দিবে না? না এখন দেওয়া যাবে না, এখন তো এটা অমনোযোগী হবে বাবা। আরে না এখন না, আলোচনা শুনতেছে না। আরে কিসের এখন, কি এখন কি চক ওই না না না, এটা কি হইল? এখানে 10 জন আলেম আছে, জিজ্ঞাসা করেন এটা কি কোরআন হাদিস আলোচনা শোনার পরিবেশ? এই চকলেট খাবেন আর ওয়াজ শুনবেন, এটা কি? আপনি নিবেন, আপনি পরে দিবেন, সমস্যা কোথায়? এখন আপনারাও বয়ান শুনেন, ভাই নড়াচড়া বন্ধ করেন। ভাইয়া না ভালো, আমাদের সভাপতি মহোদয় তিনি তার পক্ষ থেকে একটা নিয়ত করছে, তার পক্ষ থেকে দিবে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওইটা পরে দেওয়া যাবে। কিন্তু এই যে খুলবে দেখবেন এই যে চেয়ার একটা আওয়াজ হবে। আবার পালস চকলেট কিন্তু অনেক সময় না ছিঁড়া কিন্তু পটকা ফুটান যায়। কথা বলেন না, তো এই মানে ভালো করবে যে আরো খারাপ হবে, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। কি যেন বলতেছিলাম ভাইয়া? দেওয়া ডাকে, দেওয়া এনা ছাই দিবিন না তোমরা, কি ডাকে বা? ওই যে মুরব্বী মনে হয় চকলেট পানি দেখে রাগ করে চলে যাচ্ছিলে। বাপরে, চকলেটের এত লোভ নাকি? কে বা কাকা চলে যাচ্ছি, চকলেট পাবিন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। ওয়াজটা জমে নাই, 5-7 জন 10-15 জন নিয়ে শুরু করবো, এখন দেখেন জায়গা নাই। কি ভাই বরকত দিছে কে? যারা বলেন কে? আল্লাহ। তো ওই যে দেওয়া তখন ডাকে, অনেক মানুষ আছে মানে ভয় পায়, বিজলি চমকাইলে আর বাইরে মানে নগার ভাষাকে মুখ পা বাড়ায় না, ঘরের ভিতরেই কাম সারে, ঘরের ভিতরেই কাম সারে। আচ্ছা বলেন, পুরুষ মানুষ তো জানলা খুলে
বোতলত না সারলেও তো তার মেশিন আছে, মেশিন দিয়া মনে করেন যে পানি বাইরে ফেলান যায়। এখন যারা নারীর সমান অধিকার চায়, তো পুরুষদের মধ্যেও তো নারীরা কিছু আছে ভূতরা, অনেক মা বোনও তো ভয় পায়। এখন কোনো নারী যদি কয় তুমি সারলিন জানলা দিয়া, সমান অধিকার যেহেতু, তা আমিও জানলা দিয়া সারি, তুমি আমার কান্দত লেও, কথা কয় না। তখন এই কান্দত নিয়ে যদি সারবার যায় জানলা দিয়া, বলেন তো আপনারা জ্ঞানী মানুষ, পেশাব কি বাইরে যাবে না ভিতরে থাকবে? ওই যে এক চাষা করছে ডুব দেওয়া লাগবে, কি লাগবে? ডুব দেওয়া লাগবে। কাজেই বেশি পরিণতি করবার যায় না, সমান অধিকার দরকার নাই। আল্লাহর বিধান আল্লাহর বিধানে রাখেন, মানুষের বিধান করে আল্লাহর বিধানকে অমান্য করেন না। শান্তির জায়গায় অশান্তি আসবে, রহমতের জায়গায় গজব আসবে, ঠেকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন।